আজকে আমরা যাচ্ছি তান্দুরি নাইটসে। ফ্রাইড রাইসটাও ভালো, আর চিকেন উইংস ঝাল, খুবই ঝাল, ভালো লাগলো খেয়ে। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই প্লেটারটি অবশ্যই সিলেক্ট করবেন। মরিচের পরিমাণটাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। আমি বলছি উসামা আল রাফি, আপনারা দেখছেন উসামা আল রাফি ব্লগস। আজকে প্রায় অনেক দিনের ব্যবধানে আমি আবারও ব্লগে ব্যাক করলাম শুধুমাত্র আপনাদের জন্য। আশেপাশে প্রচুর ক্রাউড, বুঝতেই তো পারছেন আমি এখন রাস্তায় আছি। আজকে আমরা যাচ্ছি তান্দুরি নাইটসে। আজকে তান্দুরি নাইটসে কিছু ফুড ব্লগের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে দেখা যাক কি হয়। আন্তবান্ত সবই জানাবো, কোনো কিছু মিস করা যাবে না। সামনে কি হচ্ছে চলুন দেখা যাক, লেটস গো। আমরা কিছুক্ষণ হয়েছে, প্রায় কিছুক্ষণ বলতে প্রায় 45 মিনিট হয়েছে আমরা এখানে এসেছি। যাই হোক, আমরা যে বারবিকিউ উইংসটা কিং সাইজ যেটা অর্ডার দিছি এর সাথে আর কি নান, সেটা আসলে নেওয়া হয় না, আমরা মাত্র অর্ডার দিছি, সেটা আসতেছে। আমরা ফ্রেন্ডেরটা অলরেডি চলে এসেছি। চলুন তাদের কাছ থেকে জানা যাক তাদের রিভিউটা। ফার্স্টেই আমার ফ্রেন্ড মার্জানের কাছে যাওয়া যাক আর কি, তার রিভিউটা কি হয়, আর সে যে প্লেটারটা নিয়েছে তার মধ্যে কি কি আছে সবকিছু জেনে আসি। চলুন চলো মার্জান। চিকেনের মধ্যে একটা আলো দিচ্ছে, একটু লাউডলি ভালো দিচ্ছে আমাদেরকে। তো এরপর আমরা ফ্রাইড রাইস, এরপর আমরা পাচ্ছি মিক্স ভেজিটেবল, আমি খেয়ে ফেলছি। আমরা পাচ্ছি একটা কাপ কেক, স্যালাড, স্যুপ। এবার মার্জান তুমি রিভিউটা দাও। রিভিউ বলতে খুবই ভালো, ফ্রাইড রাইসটাও ভালো, আর এটারও স্বাদও খুব ভালো। আমি আরেকবার খেয়ে দেখি। সসটাও খুব মজা। তোমার কাছে কেমন লাগছে এই প্লেটারটি? আসলে খাবারগুলো খুবই ভালো। সামনে দেখো একটা চিকেন পিস দিয়েছে, অবাক করা কাণ্ড ভাই, খাওয়ার মাঝখানে রিভিউ দিতেছে। নিচে লো বেটা, অর্ধেক শেষ খাবার, বেশি অর্ধেক আগে অন্তত খাবারের সাথে ইন্ট্রোডিউস করে দাও। চিকেন উইংস ঝাল, খুবই ঝাল, ভালো লাগলো খেয়ে। সাথে সস আছে দুইটা, সাথে সালাদ, চিকেন সালাদ, চিকেন ফ্রাইড রাইস। আসলে এটা আর অন্তন না অঙ্কন জানি না, খাইলি খাবারটা ভালো আসলে চলে, মোটামুটি খাওয়াটা ঠিক আছে, মশলা ভালো খাবার চিকেন। তারপরেই আমাদের প্রাণপ্রিয় মামা, তার কাছে যাওয়া যাক। মামা ভাগনা যেখানে ভয় নেই সেখানে, কথাটা আসলে আগেকার যুগে চলতো, কিন্তু 2023 সালে আসার পরে এই কথাগুলো আর চলতেছে না। সো যাওয়া যাক মামার কাছে। মামা বলেন আপনার রিভিউটা কি? বেশি কিছু বলার দরকার নেই, ঠিক আছে। জাস্ট আসছি ফার্স্ট টাইম, তো ব্লগে ঢুকলাম। খাবারটা সেই ছিল, যেটা না বললেই হয়। আপনারা আইসা যদি খান তাহলে বুঝতে পারবেন খাবারটা কিরকম ছিল, বলে প্রকাশ করতে পারবো না কাউকে, তাই আর কিছু বলবো। আসলে আমি বুঝতে পারতেছি না। আমি টেস্ট করার আগেই আমার ফ্রেন্ডরা, মামারা কেমন জানি ভাষা হারিয়ে ফেলেছে খাবারের মাঝখানে। সো আমি একটু ওয়েট করতেছি, কারণ আমার নানটা এখনো আসেনি, আর আমার ফ্রেন্ড দুজনে। আর আপনাদের আশপাশটা দেখাই, বুঝতেই তো পারতেছেন আমাদের তো ক্ষুধা পেয়েছে, দুপুরের লাঞ্চের টাইমে এসেছি আমরা। সো একটু ওয়েট করি, তারপরে আমাদের রিভিউটা নিয়ে আবার আসছি। একটু ওয়েট। অনেকক্ষণ, প্রায় আমি বলবো 1 ঘন্টা, তারও বেশি অধিক আমি ওয়েট করতেছিলাম, কারণ আমাদের যে বারবিকিউ উইংস সেটা অলরেডি চলে এসেছিল, কিন্তু আমাদের যে নানটা আছে সেটা তখনও আসেনি। ওয়েট করতে করতে আমরা ক্লান্ত, আমার ফ্রেন্ডদের খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। আমি একমাত্র বান্দা আর আমার একটা ফ্রেন্ড যারা এখনো বাকি আছে। তো চলুন এবার আমরা রিভিউটা দেওয়ার পালা।
খেয়ে আপনাদেরকে জানানো যাক কেমন এই জিনিসটা কিরকম লাগে। সো প্রথমে যেটা আছে আপনাদের চিকেনটা দেখাই। এটা কিন্তু লেগ পিস উইংস, চিকেন উইংস। সসের আবরণ প্লাস অনেক কিছু দেখা যাচ্ছে, না খেয়ে কিছু বলা যাচ্ছে না। সো খেয়ে নিয়ে আগে। চিকেন আমাদের পুরো দুনিয়া দেখতেছে। বারবিকিউ যে একটা ফিল আছে সেই জিনিসটা আমি বারবার পাচ্ছি এটার ভাজে ভাজে, জিনিসটা ভালো লাগতেছে। আরেকটা জিনিস, এতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি, আমি বলবো না খুব বেশি। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই এটা চুজ করতে পারেন, আর যারা হালকা ঝাল খান তাদের জন্য আমি বলবো সুইটেবল এই জিনিসটা। চলুন খেয়ে দেখা যাক আরো। এবারে আরেকটু বুঝতে পারলাম আরো স্পাইসি। আমি এখন ফুললি বলতে পারি এটা প্রচুর স্পাইসি। আপনারা খেতে হলে অবশ্যই, যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই প্লেটারটি অবশ্যই সিলেক্ট করবেন, খেয়ে অবশ্যই মজা পাবেন। এবার আমাদের যে আমি সাথে নিয়েছি এটার সাথে নান আর কি, সো সেটা দিয়ে খেয়ে দেখা যাক। কিছুটা নিয়ে নিয়েছি, চলুন খেয়ে দেখা যাক কেমন লাগে। আমি বলবো নান দিয়ে খেতে যেমন লাগে তার চাইতে খালি খাওয়াটাই বেটার, কারণ এটাই আমার কাছে ভালো লেগেছে। ভালো লাগা না লাগাটা সেটা আপনার কাছে, আমার কাছে যেটা নেব যেমন লেগেছে আমি সেটাই আপনাদেরকে জানালাম। চলুন আরেকটু যাওয়া। আপনারা যে সসটি দেখতে পাচ্ছেন আমার মতে এটি নাগা সসের মতো দেখা যাচ্ছে। মরিচের পরিমাণটাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তারপরে চলুন খেয়ে দেখা যাক। আমি কিন্তু তাদের সাথে যারা ঝাল খেতে ভালোবাসেন, আমি আসলে ঝাল তেমন খেতে পারি না, আমার কাছে প্রচন্ড পরিমাণে ঝাল লাগতেছে। সো বাদ দিই, যেহেতু রিভিউ করতে এসেছি এগুলো দুঃখ কষ্টের কথা আপনাদেরকে আসলে জানিয়ে লাভ নেই। চলুন সাইডে গিয়েছে সেগুলা টেস্ট করে দেখি। এটার সাথে দিয়েছে এটা হলো টমেটো সস, হয়তো টমেটো সস, এটা চিলি সস, চিলি সস। হ্যাঁ চলুন দুটো দিয়েই খেয়ে আপনাদেরকে টেস্ট করে দেখেন। টমেটো সসটা দিয়ে একটু খেয়ে দেখি আমি। আশা করি ঝালের পরিমাণটা একটু কমবে। হ্যাঁ কিছুটা হলেও দূর হচ্ছে ঝালের ব্যাপারটা, হালকা পুরোটা কিন্তু না, ঝালটা কিন্তু থেকেই যাচ্ছে তার মধ্যে মাঝখানে। আসলে জিনিসটা প্রচন্ড পরিমাণ ঝাল আমি বুঝতে পারতেছি। এখন চলুন খাওয়া দাওয়াটা শেষ করি। আমি কি পয়েন্ট দিতেছি সব আপনাদেরকে খাওয়া দাওয়ার শেষে জানাচ্ছি। সামনে কি হচ্ছে চলুন দেখা যাক। লেটস। খাওয়া দাওয়া শেষ করে আমাদের এবার যাওয়ার পালা চলে এসেছে। যাচ্ছিলামই, যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে যায় এখানকার খাবার দাবার আমার কাছে কেমন লাগে। আমি বলবো আপনারা যারা, আমি যে প্লেটারটি নিয়েছিলাম তা আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন, বিশেষ করে নাগা খেতে যারা ভালোবাসেন তারা এই জিনিসটা নিতে পারে, কারণ ঝালটা একটু বেশিই ছিল। আমি আসলে ওরকম পরিমাণ ঝাল খাই না,
যার জন্য আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আপনাদের কাছে আশা করছি ভালো লাগে। আমি আউট অফ 10-এর মধ্যে 8 দিব তাদের এই খাবারে। আর আমার বাকি যে বন্ধুরা নিয়েছিল তারা আমাদেরকে যা রিভিউটা জানিয়েছে সেটা অ্যাভারেজই ছিল। তাদের রিভিউটা আমরা নাই বলি, আপনারা যা দেখেছেন অতটুকুই থাক, কারণ সেখানে আমি খেতেও পারিনি বা ওরকমভাবে টেস্ট করে বলতেও পারিনি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনটা অবশ্যই করবেন, নামাজটা কখনো ছাড়বেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।